সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। নিজের বাড়িতে ৪৮তম কালী পুজো, গৃহকর্ত্রীর রূপেই ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি কবে বিয়ে করছেন, অপেক্ষায় আছি, রাহুলকে প্রশ্ন মিষ্টির দোকানির। এসআইআরে মন দিন, না হলে দল চালানোই মুশকিল হয়ে যাবে, কর্মীদের বার্তা শ্রমিকের। আলোর উৎসবের মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড, দীপাবলির সন্ধ্যায় উলুবেড়িয়ায় পুড়ে ছাই ৩ দোকান। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো এবছর ৪৮ বছরে পড়ল। তার মা গায়ত্রী দেবী বেঁচে থাকতে বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজোর সূচনা করেছিলেন। এখন নিজের হাতে সবটা পর্যালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের আর ৫টা দিন রাজ্যের প্রশাসনিক প্রধানের ভূমিকায় তাকে দেখা গেলেও এই দিন অবশ্য ঘরের মেয়ে, আর তাই ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন সবকিছুই তিনি করেন নিজের হাতে। আজকের দিনটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যরূপে পাওয়া যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় একাধিক বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ হয় প্রতি বছর, এবছরও তার ব্যতিক্রম ছিল না। সন্ধ্যের আধার ঘনাতেই একে একে মুখ্যমন্ত্রীর ছোট্ট বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন অতিথিরা। এদের মধ্যে যেমন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী রয়েছেন কাউন্সিলর, মন্ত্রী, এমনকি রাজ্যের আমলা থেকে শুরু করে প্রথম সারির পুলিশ কর্তারাও। এদিন দেখা যায় ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যাবতীয় আচার একা হাতেই নিষ্ঠা ভরে সেসব দায়িত্ব পালন করছেন তিনি। ইতিমধ্যে বাড়ি সাজিয়ে তোলা হয়েছে সুন্দর মায়াবী আলোয়। মুখ্যমন্ত্রীকে দেখা যায় প্রদীপ হাতে দরজায় প্রদীপ দিতে একজন সাধারণ বাঙালি গৃহিণীর মতো। সন্ধ্যায় শুরু হয় পুজো। কিছুক্ষণের মধ্যেই চলে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এদিন বিকেলে লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর জন্য সুস্থতা ও সৌভাগ্য কামনা করেন তিনি। এরপর সোজা চলে যান কালীঘাটের বাড়িতে। তার পরনে রয়েছে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি, সঙ্গে রয়েছে মেয়ে আজানিয়াও। প্রতিবারই বাড়ির পুজোয় একই সঙ্গে দেখা যায় মমতা অভিষেককে। গত বছর চোখে অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরেই বাড়ির পুজোয় সামিল হয়েছিলেন অভিষেক। এদিন কিন্তু কোনো দেরি হয় না, তাই সকাল সকাল লেক কালীবাড়ি থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছন অভিষেক। লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিয়ের পরামর্শ দিলেন এক দোকানদার। তার বিয়ে হলে মিষ্টি পরিবেশন করবেন দোকানদার। আসলে পুরনো দিল্লির একটি মিষ্টির দোকানে হাজির হয়েছিলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উৎসব উদযাপনে তার পরিবার ও বন্ধুর জন্য মিষ্টি কিনবেন, কিন্তু এই মিষ্টি তিনি নিজের হাতে বানাবেন এবং তারপর স্বাদ ঠিকঠাক হয়েছে কিনা তাও চোখে দেখবেন। পরিকল্পনা মাফিক পুরনো দিল্লির ঐতিহাসিক ঘন্টেওয়ালা সুইট শপে নিজে হাতে ইমারতি ও বেসনের লাড্ডু তৈরি করলেন কংগ্রেস সাংসদ। এই আবহে দোকানি সুশান্ত জৈন তাকে মনে করিয়ে দিলেন তার বাবা ও ঠাকুমা এই দোকান থেকে মিষ্টি কিনতেন। এমনকি বোন প্রিয়াঙ্কার বিয়েতেও এই দোকানের মিষ্টি ও অন্য খাবার পরিবেশিত হয়েছিল। এবার রাহুল বিয়ে করলে সেই মিষ্টির অর্ডারও যেন ঘন্টেওয়ালা সুইট শটের কাছে পৌঁছে যায়। তারা সেই অপেক্ষায় রয়েছেন। মিষ্টি তৈরি করার মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। খোশ মেজাজে তিনি বেসনের লাড্ডু তৈরি করতে দেখা যাচ্ছে। নিজের হাতে লাড্ডু বানিয়েছেন কংগ্রেস সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সম্প্রতি আমি পুরনো দিল্লির ঐতিহাসিক ঘন্টেওয়ালা সুইট শপে গিয়েছিলাম। এই দোকানের ঐতিহ্য ১০০ বছরেরও বেশি পুরনো। আমি নিজের হাতে ইমারতি ও বেসনের লাড্ডু তৈরি করেছি। দোকানের মালিক ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন রাহুল গান্ধী। পাশাপাশি দোকানের কর্মচারীদের নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে। সেই সব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ক্রমে চলছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে এসআইআর এর কাজ যাতে ঠিকভাবে হয় সেদিকে কর্মীদের মনোযোগী হওয়ার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য জুড়ে এখন বিজেপি নেতার বুথ স্তরে ঘুরে ঘুরে কর্মীদের বোঝাচ্ছেন কিভাবে তালিকা খতিয়ে দেখতে হবে। BL2দের প্রশিক্ষণ চলছে জোর কদমে। কোথায় ভোটার বাড়লো, কিভাবে বাড়লো সেটা বুঝে নিচ্ছেন নেতা মন্ত্রীরা। সূত্রের খবর, ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে সম্প্রতি দলের কর্মীদের এ ব্যাপারে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমিক। পরিষ্কার ভাষায় বুঝে দিয়েছেন এসআইআর নামের কাজটাই যদি ঠিকঠাক না হয় তাহলে ভবিষ্যতে দল চালানোই মুশকিল হয়ে যাবে। এসআইআর মানে ভোটার তালিকা ঘেটে দেখা, কারা থাকা উচিত, কারা বেমানান সেটা খুঁজে বের করা। এই কাজ ঠিকঠাক না হলে কি হবে? সোজা কথা, ভোটার তালিকায় যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে ভোটের হার অবধারিত। আর তাই নিয়েই এখন দল জুড়ে চরম তৎপরতা। সেই তালিকায় নজর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে সোজা ভাষায় বলে দিয়েছেন এই কাজটা আর 5টা কাজের মতো ভাবলে চলবে না। এসআইআর এ গাফিলতি মানে 2026-এ ভোটে মুখ থুবড়ে পড়া। তখন তৃণমূল শুধু ভোট নয়, আপনাদের পার্টি অফিসও দখল করে নেবে। তিনি এটাও বলেছেন এসব এয়ার কন্ডিশন ঘরে বসে ভাবলে চলবে না। তখন হয়তো ভার্চুয়াল মিটিং ডাকলেও কেউ আসবে না। কোথাও কি ভোটার কমেছে? সূত্রের খবর, 3টি আসনে ভোটার কমেছে সবকটি কলকাতায়, ভবানীপুর, রাসবিহারী এবং জোড়াসাঁকোতে। বিজেপির বক্তব্য পরিষ্কার, ভোটার তালিকায় যদি ভুল হয় ভোটার গণতান্ত্রিক লড়াইয়ের ভিত্তিটাও নষ্ট হয়ে যায়। তাই এই নিয়ে আর হেলাফেলা নয়।
দীপাবলির আলোর রাত, তার মাঝেই হাওড়ার উলুবেড়িয়ায় ঘনালো অন্ধকারের ছায়া। জয়পুরের খালনা বাজারের কাছে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে ছাই হয়ে গেল 3টি দোকান। আগুনের কালো ধোঁয়ায় ঢুকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। 3 ঘন্টা তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয় দোকানগুলি। ক্ষয়ক্ষতির অঙ্ক এখনো পর্যন্ত অজানা। স্থানীয় সূত্রে খবর, হরিসভা চত্বরে একটি দোতলা বাড়ির নিচে ছিল কয়েকটি দোকান, একটি মুদিখানা, একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান এবং একটি মোবাইলের দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই এক দোকানে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে। মুদিখানা ও ইলেকট্রিক দোকান দুটি পুরোপুরি পুড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই মুদিখানার আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি হতো, সেই কারণেই আগুন এত দ্রুত ছড়ায় বলে তাদের দাবি। তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুনের উৎস এখনই নিশ্চিত নয়। মোমবাতি প্রদীপের শিখা থেকে নাকি শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জয়পুর থানার পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।